হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যানাস কুকিং হাউস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যেই রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো মাছের ঝুড়ি। এইভাবে মাছের ঝুড়ি করে বাচ্চাদেরকে খুব সহজে মাছ খাওয়ানো যাবে। আর এই মাছের ঝুড়িটা যে কোনো মাছ দিয়ে করা যায়। তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। একটি প্যান গরম করে তার মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কুচি করে কেটে রাখা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দেব 1.5 চা চামচ পেঁয়াজ, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। মশলাগুলো কিছুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। আমি আর কোনো পানি ইউজ করব না, সম্পূর্ণ রান্নাটা এই পানিটা দিয়েই শেষ করব। এখন দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো। এবার ঢাকনা দিয়ে মশলাগুলোকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে কাটা বেছে রাখা কাতলা মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারবেন। আমি এখানে মাছ নিয়েছি 300 গ্রাম। এই মাছটাকে এবার খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করতে হবে। তবে মাঝে মাঝে ঢাকনাটা তুলে মাছটাকে নেড়েচেড়ে দিতে হবে। এখন দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ ফালি করে কেটে এবং লেবু পাতা এইভাবে টুকরো করে। আপনারা চাইলে লেবু পাতাগুলো ছিঁড়েও দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনার কাছে চলে আসে। আবারও ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এবার অনবরত নাড়তে হবে মাছটা ঝুরঝুরা হওয়ার আগ পর্যন্ত। দেখুন এখন হয়ে গেল মাছের ঝুড়ি। বাসায় ছোট বাচ্চা থাকলে এই রেসিপিটি করে দেখতে পারেন। এটি খেতেও খুব টেস্টি হয়, তাই বাচ্চারা খুব সহজেই মাছটা খেয়ে ফেলবে। আজকে এই পর্যন্ত, বিদায়।